আসসালামু আলাইকুম। ডেইলি মোমেন্টস চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখন সবাই জানেন যে সারা দেশেই আর কি কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা অলরেডি রাস্তায় নেমে পড়েছে। তো এটা সেই 1971 সালের ছাত্র সমাজ আর বর্তমানে ছাত্র সমাজ সেম, বাট সময়টা আলাদা। তো আমরা যশোরে এসেছিলাম, এসে জ্যামের মধ্যে পড়ে গেছি, কারণ দয়াটনার থেকে পুলিরহাট পর্যন্ত সমস্ত রাস্তায় স্টুডেন্টরা ব্লক করে রেখেছে। কোনো গাড়ি অন্য সাইড দিয়ে আসতেও দিচ্ছে না, এবং শহরের ভিতরের কোনো গাড়িও বাইরে প্রবেশ করতে দিচ্ছে না। তো যাই হোক, তাদের আন্দোলনের অবশ্যই যৌক্তিকতা আছে, কারণ অনেক স্টুডেন্টই ইতিমধ্যে মারা গিয়েছে, যারা পরিবারের একমাত্র অবলম্বন। আমি এখানে স্পেসিফিক কাউকে ইন্ডিকেট করে কিছু বলছি না, কিন্তু আজকের যে স্টুডেন্ট আন্দোলন করছে তাদের ফিউচারের জন্য, সেটা একদিন আমাদের বাচ্চাদের উপরেও এসে প্রভাব ফেলতে পারে। তো আমার মনে হয় সবাইকে আর কি সাপোর্ট করা উচিত, কারণ তারা অনেক স্টুডেন্ট আছে অনেক বেশি মেধাবী, অনেক কষ্ট করে এরকম জায়গায় আসছে। তো তারা যখন ইন্টারভিউ দিতে যায় তখন মেধা তালিকায় টিকে থাকলেও তারা কোটার কাছে হার মেনে যায়। সো এটা অনেক স্টুডেন্টদের জন্য আর কি একটা মানে খুব একটা সেন্টিমেন্টাল একটা জায়গা। সো তাদের জন্য দোয়া করি তারা এগিয়ে যাক। আর এই রৌদ্রের মধ্যে স্টুডেন্টরা না খেয়ে না দিয়ে রাস্তার উপরে বসে রয়েছে, এটা কোনো অযৌক্তিক নয়। তো আল্লাহ তাদেরকে, যেসব স্টুডেন্টরা রাজপথে নেমেছে, আল্লাহ তাদেরকে তাদের লক্ষ্য পূরণে দিকে এগিয়ে নিয়ে যাক। আর কোনো বাবা মাকে যেন তার সন্তানের জন্য কাটতে না হয়, কোনো সন্তানকে যেন এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে না হয়, এটাই দোয়া করি। আর কোনো ভাই কিংবা বোনকে যেন তার আর স্বজন হারানোর জন্য কাঁদতে না হয়, সবাই যেন তার লক্ষ্যে ভালোভাবেই পৌঁছাতে পারে। তো এখানে রাস্তার অবস্থা হচ্ছে যে, আর এখানে স্টুডেন্টরা সব রাস্তায় বসে আছে, আর আমি আটকা পড়েছিলাম। এটা একটা স্টুডেন্টকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমাদের গাড়িতে আর কি উঠে উনি আমাদেরকে পুলের 8 দিন হসপিটালের সাইড পর্যন্ত উনি আমাদেরকে এগিয়ে দিয়েছেন। তো ওনাদেরকে হেল্প করা তো আর আমাদের পক্ষে সম্ভব না, কিংবা রাজপথে নেমে আমাদেরও এরকম মিছিল করাটা পসিবল না। তো আমি যতটুকু তাদেরকে হেল্প করতে পেরেছি, আমি তাদেরকে কিছু পানি এবং কিছু খাবার দাবার কিনে দিয়েছিলাম। এই যে এই ভাইটা হচ্ছে আমাকে এই পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছেন আমার বাচ্চাদের দিকে তাকিয়ে। যাই হোক, আল্লাহ ওনাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, এটাই দোয়া করি। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আর ওই ভাইটা চলে যাওয়ার সময় আমাকে থ্যাংক ইউ বলে যাচ্ছিল। তো আমি তো ওনাকে চিনি না, জাস্ট ফেসটা চিনি। আর এখানে এই যে আমাদের গরমের অবস্থা খুবই খারাপ ছিল। আর একটা কথা, সেটা হচ্ছে কোটা আজকের ছাত্র সমাজ কিংবা আজকের যুব দলই আগামী দিনের ভবিষ্যৎ। তো এরাই যদি আস্তে আস্তে বিলীন হয়ে যায়, তাহলে কোটা সংস্কার কাদের জন্য রাখা হবে, কারা কোটা সংস্কারের সাথে অন্তর্ভুক্ত হবে? আমার মনে হয় যে সবাইকে সমঝোতায় আসা উচিত, কারণ এটা যে শুধু স্টুডেন্টদের উপরে প্রভাব ফেলছে সেটা না, জনজীবনের উপরেও বহুত প্রভাব ফেলছে। তবে হ্যাঁ, স্টুডেন্টরা যে খারাপ তা না, তাদের সাথে রুড ব্যবহার করলে তারাও রুড ব্যবহার করবে। তো তাদেরকে বুঝিয়ে বলে অবশ্যই তারা শুনবে, কারণ তারা কিন্তু কোনো মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে না। যদি কোনো অসুস্থ ব্যক্তি যেতে অসুবিধা হচ্ছে, তারা আটকা পড়ছে, তাদেরকে ভালোভাবেই আর কি চলাচলের ব্যবস্থা তারা করে দিচ্ছে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এটা আমাদের জনজীবনের উপরে প্রচুর প্রভাব ফেলে। এই যে রাস্তায় যে গাড়িগুলো দাঁড়ায় আছে, তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন, বাট পরিস্থিতির কাছে হার মেনে যাচ্ছে। আর বাসায় বসে বাবা মারা টেনশনে আছে, যাদের বাচ্চারা
আর কি বাইরে পড়াশোনা করে, তাদেরকে নিয়ে যে কি হচ্ছে না হচ্ছে, কখন হয়তো বা অন্যান্য স্টুডেন্টদের মতো। তো আজকে আমি আমার ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আমি আবারও বলছি, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি সবাই সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এবং স্টুডেন্টদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আর আমার ভিডিওটি এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।